রাহুল ছিল গ্রামের এক দরিদ্র ছেলে। ছোটবেলা থেকেই বাবার সাথে খেতে কাজ করত। পড়াশোনার খুব শখ ছিল, কিন্তু সংসারের টানাপোড়েনে চাইলেও স্কুলে নিয়মিত যেতে পারত না। মা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন। সেই থেকে রাহুল আরও বেশি কষ্টে দিন কাটাত। তবু স্বপ্ন দেখত বড় হয়ে মায়ের চিকিৎসার মতো অনেক মায়ের পাশে দাঁড়াবে। হাই স্কুলে প্রথম স্থান পেয়েও কলেজে ভর্তি হতে পারেনি টাকার অভাবে। একদিন এক শহরের ধনী লোকের কাছে কাজ নেয়, যাতে কিছু টাকা জোগাড় করে আবার পড়া শুরু করতে পারে। সেই বাড়িতে কাজ করতে গিয়ে মালিকের মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়। মেয়েটি রাহুলের স্বপ্নের কথা শুনে তাকে পড়াশোনার সুযোগ করে দিতে চায়, কিন্তু সমাজ, জাতবর্ণ এসব বাধা হয়ে দাঁড়ায়। মেয়েটির বাবা রাহুলকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। রাহুল চোখের জলে বিদায় নেয়। রাতের শেষ প্রহরে রাহুল একটি চিঠি লিখে রেখে যায়, আমি আর পারছি না, স্বপ্নগুলো আজ কাঁদছে। যাদের জন্য লড়তে চেয়েছিলাম তারা আমাকেই শেষ করে দিল। মা, আমি তোমার কাছে আসছি, এবার আর কেউ ব্যথা দেবে না আমাকে। পরদিন সকালে খালে রাহুলের নিথর দেহ ভেসে ওঠে। তার হাতে চেপে ধরা শেষ চিঠিখানা পড়ে গ্রামের মানুষ নিস্তব্ধ হয়ে যায়। কেউ বলতো, যদি একটু সহযোগিতা করতাম ছেলেটা আজ বেঁচে থাকতো। স্বপ্নগুলো হারিয়ে গেল, কিন্তু রাহুলের নাম থেকে গেল একটি অসমাপ্ত স্বপ্নের গল্প হয়ে।